এবং মোস্ট ইম্পর্টেন্ট আমরা রেখেছি এটা, ঠিক আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই দুটো জিনিস থাকলে, এই দুটো কানে হেডফোন গুঁজে নিচ্ছ আর 2 নম্বর ভালো দিকটা শুনবে, দেখো অনেকজন খুশি হয়ে যাবে। মনে করো একটা ছেলে সোশ্যাল মিডিয়া চালাচ্ছে এবং ব্যাপক মেহনত করছে, তার কিন্তু প্র্যাকটিসটা হচ্ছে, তোমার কি হচ্ছে, তোমার ঘন্টা হচ্ছে, ঠিক কাজ করে। কিন্তু নর্মাল কোনো স্টুডেন্টের জন্য এটা হচ্ছে 20। এই কথাগুলো শুনে 2024-এ বহু সংখ্যক ছেলে মেয়ে কিন্তু সাকসেস পেয়েছে। তো আমি চাই 2025-এ তোমার নামটা যেন সাকসেস লিস্টে আসে। তো জয় হিন্দ। আজকে তোমাদের সামনে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো। এসএসসি জিডি 2025-এ যদি সাকসেস পেতে চাও, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো এসএসসি জিডি 2024-এ বহু সংখ্যক ছেলে মেয়ে ফিজিক্যাল মেডিকেল কোয়ালিফাই করে কিন্তু এই গ্রুপে কিন্তু বসে আছে। তারা কিন্তু এই কথাগুলোকে মেনে চলেছিল এবং যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু শুনেছিল। তো তোমরা যদি এসএসসি জিডি 2025-এ নিজের নামটাকে এই গ্রুপে লিখতে চাও, তাহলে এখন থেকে প্রিপারেশন করে যাও এবং এই কথাগুলোকে ভাই একটু অ্যাভয়েড করো, কারণ এই কাজগুলো করলে সাকসেস তোমার 100% লাইফে আসবে না। তো ব্যাপকভাবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং একটা বন্ধুর মাধ্যমে শেয়ারটা করতেই পারো। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। এসএসসি জিডি 2025-এ কিসের জন্য তোমরা সাকসেস পাবে না, ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। 1 নম্বর আমরা রেখেছি সোশ্যাল মিডিয়া। বহু সংখ্যক ইউটিউবাররা তোমাদেরকে বলবে যে সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও। আমি কিন্তু এটা তোমাদেরকে একবারও বলবো না যে তোমরা সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও এবং তোমরা সাকসেস পেয়ে যাও। যে সোশ্যাল মিডিয়ায় ছাড়লে যে সাকসেস পাবে এবং সোশ্যাল মিডিয়া না ছাড়লে যে সাকসেস পাবে না, ব্যাপারটা কিন্তু এমনটা নয়। আমি তোমাদেরকে সোশ্যাল মিডিয়ার কিছু ভালো দিক বলছি, কিছু খারাপ দিক বলছি। দেখো সোশ্যাল মিডিয়া তোমরা যদি ইউজ করো তাহলে কি হবে বলো তো, তোমাদের কিন্তু 30 মিনিটের বেশি পড়াশোনায় তোমাদের মন বসবে না এবং তোমরা এসএসসি জিডি যখন মক টেস্ট দেবে তখন তোমাদের 40 থেকে 50 বা 50 থেকে 60-এর বেশি কিন্তু তোমরা নাম্বারটা জীবনেও তুলতে পারবে না সোশ্যাল মিডিয়া যদি তোমরা ইউজ করো। কারণ আমাদের মনটা এইরকমই হয়ে যায়, বুঝতে পারছো? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা ভালো দিক। কারণ সোশ্যাল মিডিয়া আসাতে আমাদের কিন্তু এসএসসি জিডিতে কম্পিটিশন দিন দিন কমছে, বুঝতে পারছো? যারা কেবলমাত্র চাকরি পাওয়ার বুকের মধ্যে জেদ আছে তারাই কেবলমাত্র চাকরিটা পাচ্ছে, আর যারা ভাই স্ক্রোল করছে বা উঠাতে সারাদিন উঠাতে ব্যস্ত, তারা ভাই জীবন থেকে কিন্তু উঠে যাচ্ছে এবং তারা কয়েক বছর পর মানে কি বলবো সিমেন্টের বস্তা উঠাতে এবং বাড়ি থেকে মাটি উঠাতে ব্যস্ত হয়ে যাচ্ছে। তো এখন ভাই যারা সোশ্যাল মিডিয়া উঠাচ্ছ তোমাদেরকে বলছি তোমরা কিন্তু ভাই বালি উঠাবার জন্য এবং সিমেন্ট উঠাবার জন্য প্রস্তুত থাকো। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা বিশাল ভালো দিক, কারণ সোশ্যাল মিডিয়া আমাদের কম্পিটিশনটাকে কমাচ্ছে। আর 2 নম্বর ভালো দিকটা শুনবে, দেখো অনেকজন খুশি হয়ে যাবে। মনে করো একটা ছেলে সোশ্যাল মিডিয়া চালাচ্ছে এবং ব্যাপকভাবে পড়াশুনো করে 120 নাম্বার কোনো রকমে পেয়েছে, ঠিক আছে, সে কিন্তু ভাই মেডিকেলের সময় চোখে কিন্তু বাদ চলে যাচ্ছে। এটা হচ্ছে এসএসসি জিডির জন্য ব্যাপক একটা খুশির খবর। যারা ভাই কম্পিটিশন করছো জি জান দিয়ে, তোমাদের জন্য এটা হচ্ছে খুশির খবর। সে যত নাম্বারই পাক না কেন লাস্টকালে কিন্তু চোখে বাদ যাচ্ছে। আরে ভাই বাদ তো যাবেই, সারাদিন সে ভাই স্ক্রোল করছে মানে মোবাইলে চোখ দিয়ে, মানে কি বলবো রাত্রের বেলায় ভাই সারা সারা রাত জাগছে 1টা পর্যন্ত 2টো পর্যন্ত। তো এটা হচ্ছে এসএসসি জিডি যারা জি জান দিয়ে প্রিপারেশন করছো তোমাদের জন্য একটা ভালো দিক। তো এটা কিন্তু ভাই খারাপ দিক নয় সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া আমাদের ভালো দিকগুলো তোমাদেরকে বলে দিলাম। এবার দেখো যারা সাকসেস পেতে চাও এটাকে ভাই ছেড়ে দাও, ঠিক আছে, আর এটা যদি না ছাড়ো সাকসেস কিন্তু পাবে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, বিশাল ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। যারা শুনবে শুনো, না হলে ভাই সোশ্যাল মিডিয়ার উঠাতে উঠাতে 2 দিন পরে বালির বস্তা উঠাতে, আর কিছু বলছি না, ঠিক আছে। তো 2 নম্বর আমরা রেখেছি ইউটিউব। ইউটিউবে পড়াশুনো, আমি কোনো স্যারকে খারাপ বলছি না, স্যাররা যে আমাদের ইউটিউবে পড়াশুনো করাচ্ছেন, কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমরা খারাপ। কারণটা শুনে নাও। দেখো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বুকটাকে কিন্তু ভুলে গিয়েছো, ঠিক আছে, বইটাকে ভুলে গিয়ে তোমরা যখনই পড়তে বসছো কি করছো, কানে হেডফোন গুঁজে নিচ্ছ, তোমরা একটা যে কোনো স্যারের একটা ভিডিও চালিয়ে দিচ্ছ বা যে কোনো একটা স্যারের লাইভ ক্লাসে চলে যাচ্ছ এবং সেখান থেকে তোমরা পড়াশুনো করছো। এই পড়াশুনো করলে কিন্তু জীবনে সাকসেসটা আসবে না। কারণ দেখো তোমাদের ভাববার ক্ষমতা কিন্তু তোমরা ভুলে যাচ্ছ। মনে করে একটা স্যার রিজনিং পড়াচ্ছে, সে কিন্তু ব্যাপকভাবে মানে বিশাল পরিশ্রম করেছে, ঠিক আছে, সে ভাই কোশ্চেনগুলোকে রেডি করেছে, তার পেছনে মেহনত আছে, সে একবার দেখে যে কোশ্চেনগুলো কিরকম ভাবে করতে হবে, সে কিন্তু মেহনত করছে, তার কিন্তু প্র্যাকটিসটা হচ্ছে। তোমার কি হচ্ছে, তোমার ঘন্টা হচ্ছে, ঠিক আছে। কোনো রিজনিং বলো ম্যাথ বলো, তুমি যতদিন পর্যন্ত না নিজে প্র্যাকটিস করবে তুমি কিন্তু শিখতে পারবে না এবং শিখতে পারলেও তুমি এক্সাম হলে গিয়ে কিন্তু করে আসতে পারবে না।
তো তোমাদেরকে বলছি তোমরা ক্লাস কি করে করবে সেটা নিয়ে যদি ভিডিও চাও আমি তোমাদেরকে একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো, কিন্তু আমার কথাটা মনোযোগ সহকারে শোনো। যে কোনো স্যারের তোমরা যদি ক্লাস করো তোমরা কি করবে, কোশ্চেনগুলো প্রথমে নিজে করার চেষ্টা করবে, ঠিক আছে? এবং তোমরা যদি না পারো তখন তোমরা সলিউশন দেখার চেষ্টা করবে। কিন্তু একটা স্যার তোমাদেরকে ক্লাস করাচ্ছেন, তোমরা পারলে ভালো, না হলে তার সলিউশনটা দেখে নিচ্ছ, তোমরা কিন্তু চেষ্টা করছো না। আরে ভাই একটা কোশ্চেনকে অন্তত 10 বার তো ট্রাই করো, সেটা ম্যাথ হোক আর রিজনিং। তোমরা যদি এটা না করো তাহলে ভাই এক্সামের সময় করতে পারবে না। তো এটা থেকে অ্যাভয়েড থাকো। স্যাররা কিন্তু ব্যাপকভাবে পরিশ্রম করছে। এটা কাদের জন্য ভালো বলো তো? যাদের একবারে সম্পূর্ণ বেসিক ক্লিয়ার, কোশ্চেন দেখা মাত্র উত্তর করে দিচ্ছে ওই 30 সেকেন্ডের মধ্যে, তাদের জন্য এটা কাজ করে। কিন্তু নর্মাল কোনো স্টুডেন্টের জন্য এটা হচ্ছে বিষ, ঠিক আছে? তো বিষ যদি তোমার মাথার মধ্যে ঢুকে যায় তাহলে ভাই সাকসেস কিন্তু অনেক দূর। তো এইগুলো থেকে অ্যাভয়েড থাকো, বই থেকে পড়াশুনো করো। 3 নম্বর আমরা রেখেছি বুক। অনেক ছেলে মেয়ে ভাই বইটাকে ভুলে গিয়েছে। তো এসএসসি জিডির জন্য জি জান দিয়ে পড়াশোনা করতে গেলে মাত্র 3 থেকে 4 ঘন্টা দিতে হবে, ঠিক আছে? তোমরা ভাবছো 10 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা পড়াশোনা করলে আমাদের সাকসেস হবে, সেটা কিন্তু নয়। তোমরা মোবাইল ছাড়া মাত্র 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করো, ঠিক আছে? দেখো তোমাদের সাকসেস আসে কিনা। আর তোমরা এই মোবাইল থেকে যা করছো করো, সেটা ভাই আমি কিছু বলতে যাব না, কিন্তু তোমরা শুধুমাত্র বই থেকে পড়াশোনা করো। অনেকে বলবে দাদা বই থেকে কিভাবে পড়াশোনা করব? প্রথমে যে কোনো একটা টিচারের কাছ থেকে বেসিকটাকে ক্লিয়ার করো এবং বই থেকে তোমরা সেই চ্যাপ্টারটাকে প্র্যাকটিস করো। এই দুটো কাজ যদি করতে পারো তাহলে ভাই তোমাদের জন্য সাকসেস ওয়েট করছে। কারণ দেখো তুমি 1 ঘন্টাতে 150+ এমসিকিউ কিন্তু তুমি পড়ে নিতে পারবে। সেখানে যদি কোনো একটা টিচারের তুমি জিকে ভিডিও দেখো, তোমাকে 1 ঘন্টায় মাত্র 30টা কোশ্চেন করাবে। এবার তুমি দেখো 1 ঘন্টা টাইমটা তোমার নষ্ট হচ্ছে, তুমি 150টা কোশ্চেন করবে না 30টা কোশ্চেন করবে, সম্পূর্ণ তোমার ব্যাপার। তো এই ইউটিউবের জন্য কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সাকসেস পাচ্ছে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ইউটিউব তোমাদেরকে ইউজ করা জানতে হবে। তো এটা নিয়ে যদি তোমরা ভিডিও চাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবং 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, যেটার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাই সাকসেস পায় না, অন্যের দেখতে ব্যস্ত। এখন 95% ছেলে মেয়ে অন্যের সাকসেস দেখতে ভাই ব্যস্ত। সে কেমন পড়াশুনো করছে, সে কি করছে, সে কি খাচ্ছে, এসব দেখতে ব্যস্ত। আরে ভাই পাশের বাড়ির মনে করে একটা ছেলে তোমার চাকরি পেলো বা তোমার বন্ধুর চাকরি পেলো, বন্ধুর বাবা এসে বলছে আরে বেটা আমার ছেলে তো চাকরি পেলো, তুই কবে পাবি? মনে করো সেই সময় তোমার বাবা তোমার সামনে আছে, তোমার বাবার মাথাটা নিচু হয়ে যাবে, ঠিক আছে? তোমার বাবা কিছু বলতে পারবে না যে ভাই তার কষ্টটা কিরকম হচ্ছে, ঠিক আছে? তো তোমার বাবার মাথাতে যদি নিচু করতে না চাও, জি জান দিয়ে পড়াশোনা করো ইউটিউবের ফান থেকে বেরিয়ে এসে, ঠিক আছে? নিজে পড়াশোনা করো, মাত্র 60টা দিন আছে বস। আর কি চাও ভাই? 2024-এ এলো, সেখানেই তোমার বাবাকে কথা দিয়েছিলে, সেখানেও রাখতে পারলে না। 2025-এ আবার ভ্যাকেন্সি এলো, আর মাত্র 60টা দিন পড়ে আছে, এখানেও যদি নিজের মা বাবার কথাটাকে না রাখতে পারো তাহলে ভাই কি হবে ভাই? তো এত সুযোগ দিচ্ছে সরকার, সেই সুযোগগুলোকে কাজে লাগাও। কেউ না কেউ তো চাকরি পাচ্ছে। কাট অফ, তারপরে তোমাদের অ্যান্সার কি, এসব কবে আসবে এসব ভেবে লাভ নেই ভাই। এক্সামটা কবে সেটাকে মাথায় রেখে পড়াশুনো করো। আর যারা কাট অফ বা অ্যান্সার কি বা 2026-এ কবে ভ্যাকেন্সি আসবে এসব নিয়ে যারা চিন্তা করে তাদের জন্য ভাই সাকসেস নয়, ঠিক আছে? তারা ওই ভ্যাকেন্সি আপডেট পেতেই থেকে যায়। এবং 5 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি ওটি, মানে হচ্ছে ওভার থিঙ্কিং। বেশি ওভার থিঙ্কিং করলে লাইফে সাকসেস কিন্তু ভাই জীবনেও আসবে না। ওভার থিঙ্কিং যখনই করবে তখনই তোমার লাইফটা শেষ। ওভার থিঙ্কিং কি করতে হবে, যে আমি 1600 মিটার 4:20-তে মারবো, এটা হচ্ছে ওভার থিঙ্কিং এর একটা কাজ। ওভার থিঙ্কিং তোমাকে করতে হবে এসএসসি জিডিতে 160-এর মধ্যে আমি 145 নাম্বার পাবো, এগুলো তোমাদেরকে ওভার থিঙ্কিং করতে হবে। তোমরা কি ওভার থিঙ্কিং করো যে ভাই আমি ভাই সাকসেস পাবো, দুদিন পর একটা স্টোরি লাগিয়ে দিই, তো ওই স্টোরিটাকে 100 বার করে তোমরা দেখছো, ঠিক আছে? কজন লাইক করলো, কজন কমেন্ট করলো, কজন হাসলো, কজন কাঁদলো, কিন্তু দেখো আমার একটা ইউটিউব আছে, ঠিক আছে? ইউটিউবে এই ভিডিও থেকে কত টাকা ইনকাম হয় সেটা পর্যন্ত আমি দেখি না। তো বুঝতে পারছো তোমাদের সঙ্গে আমার পার্থক্যটা? তো এগুলো এই অ্যাডিকশনগুলো ভাই আমারও ছিল, সেগুলো ভাই সম্পূর্ণভাবে ছেড়েছি। তো তোমরা আস্তে আস্তে ছাড়ো। আমার ভাই ইনস্টাগ্রাম ফেসবুক ইত্যাদি কিছু নেই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা আছে, শুধুমাত্র তোমাদের জন্যই। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ব্যাপার। তো এগুলোকে ভাই ছাড়ার চেষ্টা করো, তাছাড়া কিন্তু লাইফে সাকসেস কিন্তু আসবে না। আর 95% স্টুডেন্ট এখন অন্যের কথা দেখতে ব্যস্ত, কে চাকরি পাচ্ছে এসব দেখতে ব্যস্ত, কে কি করছে, সে পাস করলো না ফেল করলো এসব দেখতে ব্যস্ত। তো এর মধ্যে যদি তুমি থাকো তাহলে তোমার লাইফেও কিন্তু সাকসেসটা আসবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট আমরা রেখেছি এটা, ঠিক আছে?
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো এই দুটো জিনিস থাকলে এই দুটো জিনিস নিয়ে আমি তোমাদেরকে পরে একটা কথা বলে দেবো, ঠিক আছে? তো এই কথাগুলো যদি মানতে পারো তোমরা এই নেশাটা তোমাদের সম্পূর্ণ ছেড়ে যাবে। কারণ একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই জিনিসটা থাকলে তোমাদেরকে ইনস্টাগ্রাম থাকতে হবে, তোমাদেরকে ফেসবুক থাকতে হবে, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ থাকতে হবে, তোমাদের কাছে আনলিমিটেড টাইম থাকতে হবে। তো মাত্র 2 মাস ভাই এসব কিছু ছেড়ে দাও। আর যদি তোমরা চাও এসব নিয়ে একদম ডেডিকেটেড একটা ভিডিও, আমি কথা দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের বুকে এইরকম ভিডিও ভাই কেউ করবে না, ঠিক আছে? একদম সমস্ত কিছু ছাড়িয়ে দেবো, বুঝতে পারছো? না ছাড়লেও জোর করে ছাড়াবো। তো এটা হচ্ছে ভাই কনফিডেন্স। তো ব্যাপারটা ওপরে ওপরে যা বুঝলে বুঝলে, দরকার হলে আমি তোমাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। কারণ দেখো লাইফে যদি এটা থাকে, হয় তুমি সাকসেস পাবে, না হলে তুমি এমন নিচে যাবে সেখান থেকে তুমি উঠে আসতে পারবে না বস। কারণটা দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এসবকে টাইম পাস হিসেবে কাজে লাগায়, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু টাইম পাসের সময় নয়। তোমার টাইম পাসের সময় হচ্ছে ক্লাস 9, ক্লাস 8, ক্লাস 7, সেই সব টাইমে যা করেছো। এখন ভাই লাইফে যদি সাকসেস না পাও, কি বললাম, সোশ্যাল মিডিয়া তুলতে তুলতে 2 দিন পরে বালির বস্তা তুলতে হবে। তো সেসব থেকে যদি বাঁচতে চাও, জি জান দিয়ে যেগুলো বললাম সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। এই কথাগুলো শুনে 2024-এ বহু সংখ্যক ছেলে মেয়ে কিন্তু সাকসেস পেয়েছে। তো আমি চাই 2025-এ তোমার নামটাও যেন সাকসেস লিস্টে আসে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার দায়িত্ব তোমার। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। পরবর্তী একটা ইম্পর্টেন্ট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার।